কেমন ছিল জাপানের এবারের চেরি ব্লসম আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। মার্চের শেষ দিক থেকে জাপানে এত ঠান্ডা পড়া শুরু করে এবার, যে এর আগে উল্টোটা হয় আর কি। মার্চে এত ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকে, বাট আমার কাছে মনে হয়েছিল যে জানুয়ারির চাইতে মার্চে বেশি ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, এদিন ছিল ঈদের দ্বিতীয় দিন। ভেবেছিলাম সাকুরা ফুটতে শুরু করেছে, তাহলে আমরা যাই একটু ঘুরে আসি। বাট এই দিন এত ঠান্ডা ছিল, এই খালপাটাতে এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল এখনই বরফ পড়ে যাবে। হ্যাঁ, ঠিক এরকম একটা অবস্থা ছিল। আমরা কোনো রকম একটু দাঁড়িয়ে এখানে ছবি তুলেছিলাম। খুব একটা বসতেই তো পারিনি, দাঁড়াতেও পারিনি। আর এরপরে আমরা চলে এসেছিলাম এই টিউলিপের বাগানটাতে, যেখানে নিচে টিউলিপ থাকে আর উপরে সুন্দর করে সাকুরা ফুটে। এত সুন্দর দৃশ্য খুব কম জায়গাতেই আপনি পাবেন। আবার পাশে এই যে পানিগুলো, যখন সাকুরাগুলো পড়ে সাদা পাপড়ি দিয়ে ভরে যায়, এই পানিটা তখন দেখতে আরও সুন্দর লাগে। এখানে ফটো সেশন হচ্ছিল, কিন্তু আমি খুব অল্প সময়ের জন্য এখানে ছিলাম। আসলে সবাই খুব একটা সময় থাকতে পারেনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল। বললাম না, মনে হচ্ছিল এখনই বরফ পড়বে। তো আমরা অল্প কিছুক্ষণ ছিলাম। আর যেহেতু আমি বেবি নিয়ে গিয়েছিলাম, একদম এই লেকের পাশেই যে রাস্তাটা, এখানেই গাড়ি পার্ক করেছি করে আমি গাড়ির ভেতরেই ছিলাম। একটু বের হয়ে ছবি তুলেছি কয়েকটা, আর একটু ভিডিও নিলাম এই যেভাবে। তারপরে আবার গাড়ির ভেতরে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, আমরা পিৎজা নিয়ে এসেছিলাম, পিৎজা খেলাম। হ্যাঁ, আমি তো গাড়ির ভেতরে বসে খেয়েছিলাম আর কি, কারণ উপায় ছিল না, এত ঠান্ডা। হ্যাঁ, এবারের চেরি ব্লসমটা এরকমই ছিল, অনেক ঠান্ডা, বাতাস, বৃষ্টি, পুরো ভরপুর ছিল সব কিছুতে। আর আমার মনে হয় এর জন্য এবার একটু লেটও, এত ঠান্ডার কারণে এপ্রিলের প্রথম দিকে গিয়ে একদম পুরোপুরি আর কি ফুটেছে চেরি ফুলগুলো। মার্চের শেষে মোটামুটি 24 তারিখে পরেই ফুটে, কিন্তু এবার একটু লেট হয়েছে। আর যাই হোক, এই লেকটা কিন্তু দারুণ সুন্দর। প্রতি বছর আমরা এখানে আসি, অনেকটা সময় কাটাই, কিন্তু এইবার এতটা সুন্দর এতটা সময় আমরা এখানে কাটাতে পারিনি। আর এই যে নিচের যে এই ফুলগুলো না, এগুলো অনেক সুন্দর, কি বলবো, একটা জঙ্গলের মতো, কিন্তু এটার ভিতরেও কি দারুণ ফুল ফুটেছে। কি বলবো, জাপানের ঘাসের মধ্যেও না এত সুন্দর সুন্দর ফুল হয়। পুরো ফুলেরই একটা দেশ আর কি। আর জাপানিজরাও তো এটাকে সুন্দর করে ডেকোরেশন করেছেই, এটা তো তাদেরকে কৃতিত্বটা তাদের দিতেই হবে। ঠিক আছে, তো এই দিন গেল। আর আরেক দিন খুব সাহস করে আমি শাড়ি পরে চলে এসেছিলাম। এটা আসলে মেয়েদের দোষ। সারাদিনটা ভালোই ছিল, রোদ ছিল, কিন্তু আমাদের ঘরের কাজ, বাচ্চার কাজ সব কিছু করতে করতে বের হতে হতে সেই বিকেল হয়ে যায়। সো বিকেলবেলা কি হয়, বিকেল না, 3টার পর থেকেই জাপানে প্রচণ্ড বাতাস বইতে থাকে। সো এত বেশি বাতাসে যেটা হয় যে ঠান্ডাটা আরও বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। যতটা ঠান্ডা তার চেয়ে আরও বেশি বেড়ে যায়। আর এই যে একটু রোদ হালকা পাতলা ছিল ওই দিন, আমি এই যে একটু তারপরে শ্যুট নিয়েছিলাম মেয়েকে নিয়ে। এই তো অল্প একটু এখানে একটু ঢং করছিলাম। ঢং করতে করতে এখন শাড়ির আঁচলে হাত দিব, তারপর একটু চুড়িগুলো ধরবো। এই তো এখন ঢং শেষ। তারপর আর কি সন্ধ্যা নেমে এলো, বাসায় চলে আসলাম। খুব অল্প সময় ছিলাম ওই দিন। আর এখন যে দিনের কথা বলছি, এটা তখনও লাইট ছিল। হ্যাঁ, সাকুরার প্রথম দিকে ওরা লাইট এখানে জ্বালিয়েছিল। সাকুরার নিচে এখানে মেলাও হয়েছিল, কিন্তু মেলার দিনও এখানে কি বলে প্রচুর ঠান্ডা ছিল আর কি। তো যাই হোক, এই দিনটা কি বলে সব ফ্রেন্ডরা মিলে এখানে আসা হয়েছিল। মোটামুটি বলা যায় যে একটা আয়োজন নিয়ে, যে সবাই কিছু একটা রান্না করে নিয়ে আসবে, তারপর এখানে বসে খাবে, এখানে চা বানাবে, সেই কিন্তু বিশাল একটা ওয়েদার। ওরে বাবা, ওয়েদার যে ওদিন আমাদের সাথে কি বিট্রেটা করলো, একটু পরপর বৃষ্টি নামছিল, আর যারা বাচ্চার মা ছিল তারা সবাই গাড়ির ভিতরেই বসে থাকতে হয়েছিল পুরো টাইমটা। সুন্দর করে আমরা গাড়ির ভিতরে বসে বসেই খেয়েছি, বাচ্চাদের নিয়ে আর একটা হুলস্থুল কারবার। আর ছেলেরা যারা ছিল তারা তো এনজয় করেছে বাইরে,
তাদের খুব একটা সমস্যা হয়নি আসলে, তাদের কখনো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আল্লাহর রহমত থাকে তাদের উপরে। যাই হোক, এই যে তখনও চেরিগুলা একদম পুরোপুরি ফুটে একদম শেষ হয়ে যায়নি, তখন মাত্র ফুটছে। খুব সুন্দর একটা মোমেন্ট, কারণ লাস্টের দিকে কিন্তু চেরির থেকে ফুলের সাথে সাথে পাতাগুলো বের হয়ে যায়। তো যাই হোক, এই যে এখানে কিন্তু একটা ভাই ভাবি খুব সুন্দর করে তাদের হচ্ছে কি বলে শ্যুট নিচ্ছিল। আমরা সেগুলো দেখে একদম অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, অনেক ভালো লেগেছে। আর এই যে দেখেন লাইটগুলো জ্বলার পরে কিন্তু খুব সুন্দর লাগে। আমিও একটা ছোটোখাটো শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম, আপনাদের কেমন লাগবে। যাই হোক, এই দিনটা এরকম ছিল। আমরা সন্ধ্যায় সন্ধ্যায় ওই দিন আবার বাসায় চলে আসলাম। মোটামুটি বলা যায় যে প্রায় প্রতিটা দিনের ওয়েদারই এরকম হচ্ছে খারাপ ছিল। আমরা যতদিন প্ল্যান করে বের হয়েছি বৃষ্টি ছিল, বাতাস ছিল। আর এই যে সূর্য দেখছেন, কিন্তু এখানে কনকনে ঠান্ডা, প্রচুর বাতাস, মানে রোদেলা লাগলেও আসলে ব্যাপারটা হচ্ছে এরকম ছিল না। যাই হোক, এটা ছিল আমাদের 2025-এর সাকুরা দেখা। তারপর আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।